হচ্ছে যখন প্রথম দুইটা ক্লাস করেছিলাম ওইখানে হচ্ছে আমরা বেসিক যে আলোচনা করেছিলাম যে লসাগু এবং গসাগু আমাদের হচ্ছে এলসিএম এলসিএম মানে হচ্ছে লসাগু গুণন হচ্ছে জিসিডি। জিসিডি মানে গসাগু, এই দুটার গুণফল এ এবং বি নামে যে দুটা সংখ্যা আছে এই দুইটার সংখ্যার গুণফলের সমান হয়, তাই না? আরিফ, এইটা দেখছিলাম না আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে? তো এখানে বলছে দুটি সংখ্যার গসাগু গসাগু হচ্ছে 7 এবং লসাগু হচ্ছে কত? 84। দুটি সংখ্যার একটি যদি 42 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে হচ্ছে গসাগু হচ্ছে তোমার 7 এবং লসাগু হচ্ছে তোমার কত? লসাগু হচ্ছে 84। আর এখানে একটি সংখ্যা যদি তোমার হচ্ছে কত হয়? 42 হয়, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে বি। তাহলে এখানে বি এর মানটা নির্ণয় করলে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কগুলো আসলে তেমন বোঝার কিছু নাই, যা সূত্রের প্রয়োগ। আমরা তাহলে 14 হবে রাজু ভাই, এগুলো প্রথম দুইটা ক্লাসে তো বিস্তারিত আলোচনা করছি, এই জন্য আর এখানে হিসাব করতেছি না। তা দুটি সংখ্যার গুণফল গুণফল হচ্ছে 54, মানে এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে এলসিএম গুণন হচ্ছে জিসিডি। এটা হচ্ছে আমাদের সেই প্রমাণও দেখেছিলাম এই সূত্রটার। তো দুটি সংখ্যার গুণফল যেহেতু বলা আছে এখানে 54, এবং লসাগু বা এলসিএম যদি আমাদের হচ্ছে কত হয়? 18 হয়, তাহলে আমাদের জিসিডি ইকুয়াল টু এখানে কত হবে? জাস্ট এই 18 দিয়ে এটাকে ভাগ করলেই আমরা হচ্ছে তোমার জিসিডিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? এরপরে আমার হচ্ছে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, আর হচ্ছে দুটির লসাগু কত, সংখ্যা দুটির লসাগু কত, একই অঙ্ক। নেক্সট, তারপর হচ্ছে দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90। এই অঙ্কটা একটু আমাদের হয়তো বুঝতে হবে। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এক নম্বরে হলো, সরি, দেখো আরিফ, দুটি দলের সদস্য সংখ্যার লসাগু হলো 90, গসাগু হলো আমাদের কত? গসাগু হলো আমাদের 15। উভয় দলের সদস্য সদস্য মোট কতজন? উভয় দলের সদস্য মোট কতজন? এই জিনিসটা একটু চিন্তার বিষয় না? এক নাম্বার হচ্ছে যে তোমার এলসিএম, এটা কি সরাসরি কোনো মিলতেছে? দেখো তো, এলসিএম বা লসাগু হচ্ছে তোমার 90, আর জিসিডি বা গসাগু হচ্ছে তোমার 15। উভয় দলের সদস্য সংখ্যা কত? এ এর মান কত এবং বি এর মান কত? একটু সমস্যা না এন্টাস? মানে এটা তো আর সরাসরি ওই গুণ করলে তো আসতেছে না। ধরো যে এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে এলসিএম গুণন হচ্ছে জিসিডি। আমি এখানে ইংরেজিটা লিখতেছি কেন? এই দ্রুত লেখা যায়, গসাগু লসাগু লিখতে সময় বেশি লাগে, এই জন্য তোমরা এটা, আর যেহেতু এখানে এবি লেখা আছে আমরা এলসিএম জিসিডি লিখতেই পারি। দেখো এই যে এইখানে আমাদের এক পাশের মান দেয়া আছে, এখানে 90 গুণন হচ্ছে 15 দেয়া আছে। এখন এই দুটার মান আমি কিভাবে নির্ণয় করব? এই দুটার মান আমি কিভাবে নির্ণয় করতে পারি বলো? আমি যদি এই দুটোর মান নির্ণয় করতে চাই, তাহলে তো আমার যে কোনো দুই পাশের যে কোনো একটার করে মান থাকলে তাহলে কিন্তু আমি সহজে নির্ণয় করতে পারি। রাজু ভাই বলেন এখন, মাস্টারি করেন একটু। রাজু ভাই আনমিউট করেন। কি করতে পারি বলেন? জীবনে তো অনেক রসাগু গসাগু দেখছি। হুম। আচ্ছা, গসাগু করলে হবে? গসাগু তো অলরেডি আমাদের দেয়া আছে, তাই না আরিফ? গসাগু অলরেডি আমাদের দেয়া আছে না? তাহলে আমরা একটু রাজু ভাইয়ের কাছে একটু শুনি তো। রাজু ভাই, আপনি একটু বলেন তো ভাই, কি করতে পারি আমরা?
আচ্ছা, আপনি তাহলে একটু ভাবতে থাকেন। বিষয়টা হলো কি, ধরেন যে আমাদের 1 নাম্বার হইলো আপনার সরাসরি সূত্র দিয়ে কিছু করতে পারতেছি না। সরাসরি সূত্র দিয়ে কিছু করতে পারতেছি না। আরিফ আমাদেরকে একটা কথা বলছে। আরিফ, এখন তুমি বলো তো কি বলতে চাও। বলো আরিফ, বলো। আনমিউট করে বলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মানে কি রকম সময় লাগতে পারে আরিফ? ধরো যে এই দুটোর গুণফল তুমি বের করতে চাচ্ছ না, তাহলে তোমার হচ্ছে 90 গুণন হচ্ছে তোমার 15। 15 আর 90 এর গুণফল হচ্ছে কত আরিফ? 1350। ঠিক আছে। এই এন্তাস, তুমি কি একটা লিঙ্ক দিতে পারবা আমাদের সময় শেষ হয়ে গেলে? আচ্ছা, দিও। আজকে আমাদের ওই যে কুড়িগ্রাম নাই। হ্যাঁ। এখন আরিফ বলো তো, কত কত দিনে আমরা এই দুটো খুঁজে বের করতে পারবো বলো। আরিফ, শুনতেছো? তুমি তুমি যেটা বলছো, এখন বলো যে এই দুটো আমি তো গুণ করে দিছি অলরেডি। তারপরে আমাদের করণীয়টা কি আসতেছে? মাথায় আসে কিছু? 15 আর 90 এর কি করবা? হ্যাঁ, সেটাই তো আমার কথাটা। মনে করো গসাগু তো অলরেডি এখানে দেয়া আছে, আবার লসাগু তো অলরেডি এখানে দেয়াই আছে। তাহলে তাহলে আমার ঘটনাটা কি ঘটতেছে? এটা কিন্তু সহজ একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা হঠাৎ করে যে প্র্যাকটিস করে নাই, সে দেখলে না তার একটু মনে করো মাথাটা ঘোরারই কথা, কি বলো? ঘুরবে না? কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বলছি, তোমরা যদি ওই জিনিসগুলো একটু বিবেচনা করো, তাহলেই কিন্তু অঙ্কটার সমাধান কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো আরিফ? তুমি একটু আগেই প্রথম যে অঙ্কটার কথা চিন্তা করতেছিলা, সেই অঙ্কটার মধ্যেই কিন্তু তোমার হচ্ছে সমাধানটা ছিল। আচ্ছা আরিফ, যদি এই রকম বলি যে এ ভাগ হচ্ছে বি, এটা একটা মনে করো অনুপাত, তাই না? তো এখানে আমি যদি তোমার জিসিডি কে কল্পনা করি, যেমন ধরো যে আমাদের ধরো যে এখানে 8, আর এখানে ধরো যে হচ্ছে তোমার 28, কথার কথা, ধরো এটা 28। এখানে কি করি আরিফ বলো তো, এটাকে কাটাকাটি করি না আমরা? 4 কত? 28। আর এখানে 4 দেখুন। হ্যাঁ, হ্যাঁ। জিসিডি দিয়ে ভাগ করো না আরিফ? হ্যাঁ, এটাই তো আমরা গত ক্লাসগুলোতে তো এটাই দেখে আসলাম। তাহলে জিসিডি দিয়ে যদি তুমি ভাগ করো, ভাগ করলে তুমি কি পাও? ভাগ করলে হচ্ছে তোমার একটা মিনিমাম একটা তুমি ফ্রাকশন পাও। তো এই যে জিসিডিটা তো এখানে দেয়াই আছে আরিফ, বুঝতে পারছো? তো এই যে জিসিডিটাকে এখানে দেয়াই আছে, তো এই জিসিডিটা যদি তোমার হচ্ছে, তুমি এই 90 কে যদি এই 15 দিয়ে ভাগ করো, 90 কে যদি এই 15 দিয়ে ভাগ করো, তাহলে কি পাও বলো তো? যে 90 ভাগ হচ্ছে তোমার 15। দেখো, নিচের দিকে যাই। তোমার সাথে কথা বলে কোনো শান্তি পাচ্ছি না, কারণ তোমার হচ্ছে ইন্টারনেটের কানেকশন খারাপ। তুমি অন করলেই খালি শব্দ হয়, কোনো কথা বুঝতে পারি না। এই ইন্তাজ দেখো, আরিফ বলছিল যে এই দুটার গসাগু নির্ণয় করে কাজটা করবে, কিন্তু ওইটা আসলে হচ্ছে না।
আমরা এটা জানি যে গসাগু হচ্ছে এমন একটা গুণনীয়ক যেটা আসলে কি করে, যেটা আসলে দুটো সংখ্যার মধ্যে কাটাকাটি করে তোমার সর্বোচ্চ কত দিয়ে কাটা যায় সেই গুণনীয়কটাই কিন্তু গসাগু। তো এখন আমি যদি এই 90-কে 15 দ্বারা ভাগ করি, 90-কে 15 দ্বারা ভাগ করলে কি হয়, এখানে 6 15 হচ্ছে 90, ঠিক আছে? তো এই যে 6 যে আছে না, এই যে 6, তো এই 6টা মূলত কি হবে জানো, এই যে এইখানে খেয়াল করো তো আরিফ, তোমার যদি আমাদের কাছে 2 থাকে আর যদি আমাদের 7 থাকে, 2 আর 7 আমাদের কাছে আছে, এটা কিসের, দুটো সংখ্যার অনুপাত। তাহলে এই যে 8 এবং 28-এর অনুপাত এটা আমার কাছে যদি জিসিডি তে থাকে, জিসিডি আমার তো হচ্ছে কত, 4, এই দুটো জিসিডি হচ্ছে কত, 4। তাহলে এই 4 দিয়ে এখানে গুণ করলে কি আবার ওই সংখ্যাটা পাইনি আমরা, 4 দিয়ে কোনো 8 আর 4 7 হচ্ছে 28। তাহলে কি হয় দেখো তো, এক হচ্ছে যদি এই অনুপাতটা বের করতে পারো, এই অনুপাতটা যদি বের করতে পারো, তাহলে এই জিসিডি দিয়ে কিন্তু ওই অনুপাতের গুণ করলেই কিন্তু এই সংখ্যা দুটো পাওয়া যাবে, তাই না? তো এখনো হয়তো বা ক্লিয়ার হওয়া নাই, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, তাহলে আরো জিনিসটা, আচ্ছা একটু খেয়াল করো যে তাহলে এইখানে যে 6 আছে, বুঝতে পারছো, এখানে যে 6 আছে, তো এই যে 6টা, এই 6টাকে যদি তুমি এই পাশে ভাগ করে দাও, বুঝতে পারছো, তাহলে জিনিসটা কি দেখায় বলো তো, তোমার আসলে এইখানে ছিল হচ্ছে এ গুণন বি ইকুয়াল টু, এখানে তোমার হচ্ছে কত, তোমার 90 গুণন হচ্ছে তোমার 15। আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম যে সহমৌলিক বলতে একটা জিনিস আছে, তাই না? সহমৌলিক, তো এই এই মানে না, দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, জি সি ডি অফ এ এন্ড বি, এই দুটোর গসাগু যদি এক হয়, তাহলে এ এবং বি হচ্ছে পরস্পরের সহমৌলিক, এটা বলছিলাম না আরিফ? আচ্ছা তাহলে এই যে 6 যে এখানে আমরা পেলাম, এই ছয়ের হচ্ছে তোমার তোমার সহমৌলিক গুণনীয়ক কারা বলো তো, 6-এর সহমৌলিক গুণনীয়ক কারা? দেখো 6-এর গুণনীয়ক হচ্ছে তোমার 1 2 3 এবং 6 নিজেই, তাই না? এরা কি 6কে নিঃশেষে বিভাজ্য করে না? তাহলে এর মধ্যে তোমার মৌলিক সংখ্যা কে কে, মৌলিক সংখ্যা কে কে বলো তো, মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। তো দুটি সংখ্যার গসাগু কখন এক হয়, দুটি সংখ্যার গসাগু তখনই এক হয় যখন ওদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্ট মানে গুণনীয়ক থাকে না, তাই না? থাকে না, তার মানে কি থাকে, থাকে হচ্ছে 1 এবং ওই সংখ্যাটা নিজেই। তাহলে এই যে 6কে যদি তুমি এখন ভাঙাও, বুঝতে পারছো, 6কে ভাঙালে আমরা আসলে কি পাই, 6কে ভাঙালে আমরা এরকম পাই যে 6 ইকুয়াল টু হচ্ছে 3 গুণন 2 গুণন 3। তো এই যে 2 গুণন 3 যে আছে না, এই জিনিসটা মূলত কি বলতো, এই জিনিসটা মূলত হচ্ছে তোমার ওই যে আমরা আহ গসাগুর সাথে যে জিনিসটা গুণ করলে সংখ্যা দুটি পাই, বুঝতে পারছো কি আরিফ, বুঝতে পারছো? গসাগুর সাথে গুণন করলে যে সংখ্যা দুটো আমরা পাই, সেই জিনিসটাই কিন্তু মূলত এই জিনিসটা, একটু পরেই বুঝতে পারবো। দেখো এই যে তোমার গসাগু গুণন হচ্ছে তোমার 2, তাহলে আসলো কত, 30, এবং গসাগু গুণন হচ্ছে তোমার 3, তাহলে আসলো কত এখানে, 45, বুঝতে পারছো? এখন বলতে পারো যে আঙ্কেল এটা কেমনে কি হইলো, এই 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 জায়গাটা তো বুঝতে পারছো নাকি? এই জায়গাটা মূলত কি হয়, যদি দুটি সংখ্যার অনুপাত থাকে আমাদের কাছে, দুটি সংখ্যার যখন অনুপাত আমাদের কাছে থাকে, তখন যদি ওই সংখ্যাটা যদি গসাগু দ্বারা অনুপাত দুটোর প্রত্যেককে আমরা গুণ করি, তখন কিন্তু এই যে অরিজিনাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এই যে এখানে তোমার গসাগু এবং লসাগু, লসাগুর মধ্যে কি
তোমার হচ্ছে ওই দুইটা সংখ্যার, মনে করো তোমার লসাগুটা কি ওই দুইটা সংখ্যার গুণিতক না, সর্বনিম্ন গুণিতক না? আরে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে ছিল হচ্ছে 8 ভাগ হচ্ছে আমাদের ছিল হচ্ছে 28। তো এইটাকে আমরা সাধারণত কি করি বলতো? এই অবস্থায় তো এটাকে রাখি না, কি করি? এটাকে হচ্ছে কাটাকাটি করি, তাই না? কি দিয়ে কাটাকাটি করি আরিফ, তুমি বলছিলা যে এটাকে হচ্ছে আমাদের জিসিডি দিয়ে কাটাকাটি করি। তাহলে এখানে আমাদের জিসিডি কত? এই 28 আর হচ্ছে 8 এর জিসিডি হচ্ছে কত? 4। তো এটাকে কাটাকাটি করলে উপরে উপরে থাকে কত? তোমার হচ্ছে 2, আর নিচে থাকে কত আমাদের? 4 7 28, এটা থাকে না আরিফ? তো এটা মূলত কি? এইটা আরিফ মিউট করো, শব্দ সমস্যা হচ্ছে। এই ইমতাজ তুমি কথা বলো, আরিফ শুনুক এখানে থাকে। তোমার হচ্ছে 2 এবং 7, 2 এবং 7, এই দুইটাই মৌলিক সংখ্যা না বলো তো? দুইটাই মৌলিক সংখ্যা না? এই দুটো যদি মৌলিক সংখ্যা হয়, এরা একটা আর একটা সহমৌলিক। কেমন করে সহমৌলিক? দেখো এই দুটোর গসাগু 1। দেখো 2 আর 7-এর গসাগু কত? 2 আর 7-এর গসাগু 1 কি হবে? এখানে যদি 3 দেই, 3 3 দ্বিগুণ হচ্ছে 6, 1 হইলো। আর এখানে সরি, এখানে হলো 2, এখানে হলো 2 1 2। এই দুটোর কি হইলো বলো তো? গসাগু 1 হইলো না? এই দুটোর গসাগু 1 হইলো না? আচ্ছা, এই দুটোর যদি গসাগু 1 হয়, আমি ল্যাপটপটা চার্জে দিছি কিন্তু চার্জের লাইন পাই নাই কেন? ও খুলে গেছে, দাঁড়াও লাগিয়ে নেই একটু। আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চলেও যেতে পারে। মানে আমি ভাবছিলাম যে তোমরা আসলে আমার বিগত ক্লাসগুলো দেখে এটা এমনিতেই বোঝার কথা, কিন্তু একটু ধীরে বুঝতেছো। দেখো আমি বলতে যাচ্ছি, যখন একটা সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, তো ভগ্নাংশ আকারে থাকে, যদি ওটাকে কাটাকাটি করে একদম মিনিমাম যে ভগ্নাংশটা, তুমি যদি ওইটা রাখো, তাহলে তুমি তো ব্যর্থ, যে আর কাটাকাটি যায় না। যায় না মানে কি? ওইটা একটা আর একটা সহমৌলিক, মানে ওই দুইটা সংখ্যার গসাগু এখন 1 আছে, এই দুইটা সংখ্যার গসাগু এখন কি আছে? এখন এই দুইটা সংখ্যার গসাগু 1 আছে। যদি এই দুইটা সংখ্যার গসাগু 1 থাকে, তাহলে এরা পরস্পর পরস্পরের সহমৌলিক। তো এখন আমরা যেটা করতেছি, দেখো যে তোমার এখানে 90 এবং 15 দেয়া আছে। তো 90টা হচ্ছে কি? 90টা হচ্ছে ওই দুটো সংখ্যার লসাগু। তাহলে এ এবং বি যদি দুইটা সংখ্যা হয়, ওই দুটো সংখ্যার গুণিতক যেটা, সেটা তো এ দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়, বি দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়। তো এখন আমরা করলাম কি, যে তোমার ওই এলসিএমটাতে এলসিএমটাতে যেহেতু এও আছে বিও আছে, এই দুটা গুণিতক মানে কি? এলসিএম এর মধ্যে এ এবং বি দুটাই আছে না? এন্তা বুঝতেছো আমার কথা? ধরো যে ধরো যে হচ্ছে তোমার 8 আর 14, 8 আর 14-র মধ্যে এলসিএম করো তো। এটা কত? 4 7, 4 7 কত? 28, 28 জন্য কত? 56। এখন দেখো তো এই 56-র মধ্যে 8 আছে না? 7 8 56 না? 7 × 8, তার মানে এই যে এইখানে দেখো, এইখানে হচ্ছে তোমার 7 8 56, আবার 14 দিয়ে যদি 56-কে ভাঙাও তাহলে কি হয়? 4 14 56, 4 হচ্ছে 14। এই যে দেখো তো, এই 56-র মধ্যে 8 আছে এবং 14 আছে। তো এখন বিষয়টা হলো যে এই জায়গায় এই জায়গায় এলসিএম এর মধ্যে তার মানে ওই যে এও আছে বিও আছে, কথা ঠিক না? যেহেতু এই যে এটা হচ্ছে এলসিএম যার মধ্যে 8 আছে এবং 14 আছে, তাহলে এই এলসিএম এর মধ্যে এ এবং বিও আছে। তো এখন এই দুটো সংখ্যার গসাগু কত বলো তো? 8 আর 14-র গসাগু কত? নিচের জায়গাটা একটু ক্লিয়ার করে নেই।
আচ্ছা, তাহলে 8 এবং 14, সরি, 8 এবং 14, 1, 8, 8 6 14, কত বলো তো? 1 6 2 6 3 6 0, কত? 2 না, 2 না? আচ্ছা, যদি 2 হয়, তো এখন এই 2কে দ্বারা এই 56টাকে যদি ভাগ করি তাহলে কত পাই বলো তো? 28 পাই না বলো তো? 28। তাহলে এই যে গসাগুটা দ্বারা 56কে ভাগ করো, 56কে 2 দ্বারা ভাগ করো, একবারে লিখলাম, সরি, এই যে 28, এই 28, আর আমাদের এইখানে 90কে 15 দ্বারা ভাগ করে এই 6, একই জিনিস কিনা বলো তো? এন্টার, একই জিনিস না? একই জিনিস। তাহলে এখন দেখো, এই যে 28 যে আছে, সেই 28-এর যে গুণনীয়কগুলো আছে, সেই এমন ভাবে 28কে ভাঙাও যেটা গুণনীয়ক দুটা সহমৌলিক হবে, মানে তার গসাগুটা কত হবে বলতো? গসাগুটা 1 হবে। বোঝা গেছে কি বিষয়টা? কারণ কি, ওই যে কাটাকাটি করার পর যে জিনিসটা থাকে তারা তো পরস্পরের সহমৌলিক হিসাবে থাকে, তাই না? তাহলে এই 28কে তুমি যদি এখন ওইভাবে সাজাও তাহলে জিনিসটা কি আসে বলো তো? এটাকে ভাঙো, 4 7 28 না? তাহলে এই দেখো যে এই যে 4 7 28 না, এবং এই যে 7 এবং 4-এর পরস্পর কি এরা সহমৌলিক না বলো তো? যদি সহমৌলিক হয়, যদি এই দুটা সহমৌলিক হয়, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার, এই দেখো আমরা কিন্তু অলরেডি যে 7 এবং 4কে পেয়ে গেছি। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার, এই দুটাকে যদি তুমি ভগ্নাংশ আকারে লিখো তাহলে কি পাও? এই দেখো, তোমার হচ্ছে এখানে 14 ভাগ হচ্ছে 8, কাটাকাটি করো তো, কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি যায় না? 7 দিয়ে কোনো 14, আর 4 দিয়ে কোনো হচ্ছে কত? 8। কি পেয়ে গেছো আরিফ? বুঝতে পারছো কি ইমতাজ? আরিফের সাথে আমি কথাই বলবো না। আরিফ যখনই আনমিউট করে তখনই খালি মনে করো কথা ডাবলিং হয়। ও যে মানে কি সমস্যা, ও লাউড দিচ্ছে নাকি? ইমতাজ কি আমার কথা বুঝতে পারছো? যে যখন হচ্ছে তুমি, সামারিটা কি হলো বলো তো? সামারিটা হইলো এলসিএম কে যদি তুমি জিসিডি দিয়ে ভাগ দাও, মানে লসাগুকে যদি তুমি গসাগু দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে যে ভাগফল পাও, সেই ভাগফলটাকে তুমি যদি পরস্পরের সহমৌলিক হিসেবে বিবেচনা করে ভাঙাইতে পারো, অর্থাৎ এখানে তোমার হচ্ছে জিসিডি ইকুয়াল টু, এখানে থাকবে তোমার ভাগফলের সংখ্যাটাকে ভাঙাবা কি আকারে? এ ইন্টু বি আকারে, যেখানে এ এবং বি এর জিসিডি হবে কত? 1। তাহলে এ এবং বিটা সহমৌলিক না? সহমৌলিক। তো যদি এ এবং বি সহমৌলিক হয় এবং এলসিএম কে জিসিডি দ্বারা ভাগ করার পরে ভাগফলের গুণনীয়ক দ্বারা, তাহলে অবশ্যই সেই গুণনীয়ক দুটো হচ্ছে তোমার ওই সংখ্যা দুটোর সংখ্যা দুটোর ভগ্নাংশ। বোঝা গেছে আমার কথাটা ইমতাজ? দেখো, দেখো সামান্য এই অঙ্কটা করতে গিয়ে আমি কতগুলো কথা বলেছি, এবং একটা কথাও কিন্তু তোমাদের জানার বাইরে ছিল না। কথা সত্য কিনা? তো এখন, হ্যাঁ, এইখানে যত কথা বলছি সবগুলো আমি ইতিপূর্বে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি, এবং আমার মনে হয় যে এখন যেভাবে বললাম, এই জিনিসটা মনে করো বাংলাদেশের বুকে মনে করো নতুন। আমি জানি না অন্য কেউ এইভাবে কখনো চিন্তা করছে কিনা, কারণ এই যে এই জিনিসটা দেখবা কোনো বইয়ের মধ্যে এই সংজ্ঞাটা নাই। ঠিক আছে? দেখো, এটা একটু এই জিনিসটাকে একটু হাইলাইট করো, এটাকে একটু বোঝার চেষ্টা করো।
দে- উনি হঠাৎ করে বুঝবে না, রেকর্ড দেখলে হয়তো বা বুঝতে পারবে। আচ্ছা, সমস্যা নেই। দেখো, এই এই জিনিসটা তোমরা হচ্ছে একটু ভালো করে বুঝো, কারণ এইটা অন্য কোনো বইয়ে বা কোথাও এই জিনিসটা নাই। এই জন্য আমি বলছিলাম যে এই অঙ্কটা যে বা যারা করবে না, আলটিমেটলি মনে করো তোমার বিপদেই পড়বে। কারণ ওই যে সরাসরি কিন্তু সংখ্যা দুটোর গুণফল এবং জিসিডি এবং এলসিএম এর গুণফলের যে সমান হয় সেই সূত্রটা প্রয়োগ করে সরাসরি কিন্তু এখানে কাজটা হচ্ছে না, তাই না ইমতাজ? আমি কি বললাম দেখো, জিসিডি এবং এলসিএম এর সম্পর্কর মধ্যে এই জিনিসটা তোমাদের কাছে নতুন, এবং যারা দেখবে ভিডিওটা তাদের কাছেও নতুন হবে আশা করি। যে ঘটনাটা কি দেখো, লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ দাও, তাহলে যে ভাগফলটা পাবা, সেই ভাগফলটাকে যদি তুমি সেই ভাগফলটাকে যদি তুমি হচ্ছে ওদের গুণনীয়ক এর মাধ্যমে রিপ্রেজেন্ট করো, এবং গুণনীয়ক অনেকগুলো থাকতে পারে, এমন গুণনীয়ক নিতে হবে যে গুণনীয়ক দুটো পরস্পরের সহমৌলিক, অর্থাৎ ওই গুণনীয়কেই নিবা যেই গুণনীয়কের গসাগু হচ্ছে তোমার কত, এক। যেই গুণনীয়কের গসাগু হচ্ছে এক। তাহলে এই যে তুমি গুণনীয়ক দুইটা তৈরি করলা, তাহলে সেই গুণনীয়কটা মূলত হবে কি, ওই সংখ্যা দুটোর ভগ্নাংশ। অর্থাৎ ওই যে কাটাকাটি করার পর যে জিনিসটা পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমি কি বলছি, উদাহরণ হিসেবে আমরা এখানে তোমার বলছি হচ্ছে দেখো কত, যে ৮ এবং হচ্ছে ২৮, ৮ এবং ২৮। তো ৮ এবং ২৮কে কাটাকাটি করলে কি হয়, যে এখানে আমরা হচ্ছে ৪ দিয়ে কাটাকাটি করতে পারি, ৪ দুগুণে ৮, আর হচ্ছে ৪ সাতা ২৮। অর্থাৎ ৮ এবং ২৮ এর একদম সর্বনিম্ন যে তোমার ভগ্নাংশ, সেটা হচ্ছে ২/৭। এই ২/৭টা কিভাবে বের করা যায় সেটাই এতক্ষণ আমরা জানলাম। এই ২/৭টাই মূলত হচ্ছে এখানে এ এবং বি। তো এই এ এবং বি যদি আমরা পেয়ে যাই, তাহলে এইখানে যে আমরা যে ৪ দিয়ে কাটাকাটি করলাম না, ৪, ৪ দুগুণে ৮, ৪ সাতা ২৮। তো এই যে কাটাকাটির কথাটা আমি বলছিলাম, যে এই কাটাকাটিটা মূলত আমরা জিসিডি দিয়ে করি, তাই না? সর্বোচ্চ গুণনীয়ক দিয়ে করি। তাহলে এখন উল্টা আমার কাছে যদি ৭ এবং ২ থাকে, তাহলে এই ২ এর সাথে আমি যদি এই ৪ গুণ করে দেই, তাহলে উপরের সংখ্যাটা পাবো, এবং এই ৪ দিয়ে যদি নিচের সংখ্যাটাকে আমরা গুণ করে দেই, তাহলে আমাদের প্রকৃত যে সংখ্যাটা সেই সংখ্যাটা পাবো। তো এই অঙ্কটার মূলত পেঁচটাই ছিল এইখানে। ইমতাজ, মনে হয় যে বুঝতে পারছো। আম- আমি এই জিনিসটা মনে করো অনেক কষ্ট করে শিখছিলাম, তোমাদেরকে শেখাইতেও আমার কষ্ট হলো আর কি। এখন ধরো যে এই জিনিসটাকে আমি এখান থেকে হাওয়া করে দেব, ঠিক আছে? দিয়ে কি করবো বলতো, আমার যে কষ্টটা, ওই কষ্টটার ফলাফলটা তোমাদের কাছ থেকে নেব। এখন ধরো যে আমরা এই অঙ্কটা আবার করব, ঠিক আছে? কারণ জিসিডি এবং এলসিএম এর এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে তোমার লসাগু, এলসিএম গুণন হচ্ছে গসাগু। এই সূত্রের যত অঙ্ক আছে সব থেকে কঠিন অঙ্ক হচ্ছে এইটা, এবং সেই অঙ্কটাকে আমরা এখন সহজ করে ফেলছি। এইটা দিয়ে তো বাকি যে কটা অঙ্ক দেখলাম সেগুলো তো জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দিলেই তো অঙ্ক শেষ হয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু এই অঙ্কটা হচ্ছে আমাদের সেই ঘটনাটা ঘটে না। আমরা অঙ্কটা আরেকবার পড়ে সমাধান করে নেক্সট চলে যাব। দুটি দলের সদস্য সংখ্যার লসাগু ৯০, গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে আমার ১৫। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের যে এলসিএম এবং জিসিডি দেয়া আছে, উভয় দলের মোট সদস্য সংখ্যা কতজন, মোট সদস্য সংখ্যা কতজন। তাহলে লক্ষ্য করো যে তোমার এখানে মানটা দেওয়া আছে কত, ৯০, এবং এদিকে দেয়া আছে কত, ১৫। এই দুটার একটাও নাই, কিভাবে আমি এ এবং বি পাবো? এখানে উত্তর কি বলতো, মোট সদস্য সংখ্যা মানে কি, প্রথম দল যদি এ হয় তাহলে এ যোগ বি, তাই না? এন্টার, এ যোগ বি, এটাই তো আমাদের উত্তর, তাই না? এটাই তো উত্তর। কিন্তু এখানে এমন ভাবে প্রশ্নটা দেয়া, এর মানও নাই, বির মানও নাই। অন্য অন্য প্রশ্নগুলোতে ৩টা করে মান দেয়া ছিল, তাই না? ধরো এইখানে যে প্রশ্নটা,
দেখো তোমার হচ্ছে দুটি সংখ্যার গুণফল এত, লসাগু এত হলে তাদের গসাগু কত। ওই যে গুণফল বলতে কি, এখানে এ এবং বি এর মান দেয়া আছে, লসাগু দেয়া আছে, তার মানে কি এইটা দেয়া আছে, এইটা দেয়া আছে, এইটা হচ্ছে কত। এটা তো সহজ। এবং তার উপরের অঙ্কটাতেও এই একই জিনিস। কি রকম, যে এটা তো আলাদা অঙ্ক। এই যে এখানে দেখো দুটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, দুটি সংখ্যার একটি এত, তার মানে তিনটে দেয়া আছে এখানে। দেখো এখানে শুধু বি এর মানটা নির্ণয় করতে বলছে, এটা সহজ অঙ্ক। কিন্তু আমাদের এই প্রশ্নটাতে আমরা যে সমস্যার মধ্যে পড়ছি, সেটা হলো আমাদের মানই দেয়া আছে মাত্র দুইটা। এটা কত নাম্বার রে? এই দেখো এখানে আমার মান দেয়া আছে মাত্র দুইটা, এবং এই দুটার মান বের করতে হবে। তো একটু আগে যে আলোচনাটা করলাম সেখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, যে এই লসাগুর মধ্যে মূলত হচ্ছে ওই সংখ্যা দুটো আছে, যেটা একটু আগে দেখালাম। তাহলে এই যে 90, 90কে যদি তুমি হচ্ছে 15 দিয়ে ভাগ করো, তাহলে 6 15 হচ্ছে কত আমাদের 90। এবং এই যে ছয়টা, এই ছয়টাকে আমরা কি বলছিলাম, যে এই ছয়টাকে এমন গুণনীয়ক দ্বারা আমরা হচ্ছে কি করব, তৈরি করব, যারা সেই গুণনীয়কগুলো পরস্পরের সহমৌলিক। ধরো একটা এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এই যে ছয়টা আছে, ছয়টাকে এমন ভাবে আমরা ভাঙবো যেখানে এক্স ওয়াই এর জিসিডি বা এরা পরস্পর সহমৌলিক হবে। জিসিডি হবে কত, 1। তাহলে দেখো ছয়ের আমার হচ্ছে কি, ছয়ের গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 এবং 6। তো পরস্পর সহমৌলিক হওয়ার সূত্র কি বলছি, যে অবশ্যই এই দুটার মধ্যে তোমার হচ্ছে কমন কোনো গুণনীয়ক থাকবে না, অর্থাৎ এক থাকবে। অর্থাৎ এই সংখ্যা দুটো মূলত সাধারণত মৌলিক সংখ্যা হলে এটা হয়। তাহলে এই যে এক বাদ, এই যে ছয় বাদ, কারণ ছয়টা কি বলতো, ছয়টার নিজেরই আবার 1 2 3 কি আছে, তোমার হচ্ছে 1 2 3 হচ্ছে গুণনীয়ক আছে। তাহলে এখানে 3 আর 2, এই দুটা মূলত হচ্ছে ছয়ের গুণনীয়ক। এবং কেমন গুণনীয়ক দেখো, যে এই এক্স এর মান যদি তুমি 2 ধরো এবং ওয়াই এর মান যদি 3 ধরো, তাহলে এই দুটা কিন্তু পরস্পরের সহমৌলিক। অর্থাৎ 2 আর হচ্ছে 3, এটা যদি গসাগু করো, গসাগু হচ্ছে আমাদের কত, 1। গসাগু কত, গসাগু হচ্ছে 1। তার মানে গসাগু 1 মানে কি, যে এই কন্ডিশন স্যাটিসফাই করলো। তার মানে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে 2 এবং 3 ওই যে এ এবং বি এর অনুপাত। ঠিক আছে, 2 এবং 3 এ এবং বি এর অনুপাত। তাহলে যদি 2 এবং 3 এর এ এবং বি এর অনুপাত হয়, তাহলে আমরা কি করি, এই জিনিসটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা দুটো পেয়ে যাব না মুমতাজ? দেখো আমাদের হচ্ছে জিনিসটাকে ডিলিট করে দেবো। তার মানে এখানে ছয়ের গুণিত গুণনীয়ক হচ্ছে 2 গুণন 3, যারা পরস্পর সহমৌলিক। এবং বলছিলাম যে এটা হচ্ছে 2 ভাগ হচ্ছে 3, এই আকারে আছে। তো এখন যদি মেইন সংখ্যাটা বের করতে চাও, তাহলে গসাগু দিয়ে গুণ করলে হচ্ছে না 2 এবং 3 কে। গসাগু কত, ওই 15 দেয়া ছিল প্রশ্নের মধ্যে, 15 নিচেও হবে কত আমাদের 15। তাহলে প্রথম সংখ্যাটা, উপরের সংখ্যাটা কত হচ্ছে 15 দেখুন 30, এবং নিচের সংখ্যাটা আমাদের কত হচ্ছে 3 15 45। তাহলে এইটা হলো এ এর মান, এটা হলো আমাদের বি এর মান। সরি, এটা হলো বি এর মান। কিভাবে বুঝবা এ এবং বি এর মান, তোমরা এটা গুণন করো, 30 গুণন 45, সরি 45 ইকুয়াল টু, দেখো এখানে 90 গুণন হচ্ছে 15। দেখো এই মানটা যা আসবে এই মানটা একই আসবে, কারণ কি ওই দুটো যে সমান। তোমার হচ্ছে কত, 90 গুণন, তখন গুণ করলাম না, এটা এন্টাস 1350 আসছিল না, 1350। আবার 30 গুণন 45 গুণন করো, এটাও হচ্ছে 1350। ঠিক আছে, তার মানে আলটিমেটলি 30 এবং 45 হচ্ছে এ বি এর মান। তাহলে সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা চেয়েছে না, তাহলে এ প্লাস বি, অর্থাৎ হচ্ছে তোমার 30 যোগ হচ্ছে 45, কত হয় 75 জন। এই অঙ্কটার উত্তরও কিন্তু হবে হচ্ছে আমাদের 75 জন। তো এখন বিষয়টা হলো, আমার এতগুলো কথা আমি না বললেও পারতাম,
যেহেতু গসাগু এবং লসাগু মনে করো যে খুবই সহজ অধ্যায়, তো মাঝে মাঝে কিছু পরীক্ষায় এই রকম দুই একটা ক্রিটিক্যাল প্রশ্ন দেয়। তো এই প্রশ্নগুলো পারলে কি হয়, নিবন্ধনের ক্ষেত্রে তো সাধারণত এখানে পাশ করলেই হয়, তবে মেরিট লিস্টে পিছনে থাকতে হয়। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মধ্যে ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু এই দুই একটা প্রশ্নই যথেষ্ট। আমরা এর আগে আমরা ওই আরিফ সহ আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ওই হোমওয়ার্ক যেটা দেয়া ছিল আর কি, যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফলের যে বিষয়টি, সেটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। ঠিক আছে, এই অঙ্কটাতে আজকে অনেক সময় চলে গেল। নেক্সট, এটা হচ্ছে আমাদের পরবর্তী টাইপের অঙ্ক 9। আমি হচ্ছে আমাদের রিপোর্টটা